ব্যাংক এফডিতে বা সেভিংস অ্যাকাউন্টে লক্ষ লক্ষ টাকা ফেলে রাখছেন মানে আপনি টাকাটার সঙ্গে ইনজাস্টিস করছেন। আপনি ব্যাংক এফডিতে বা সেভিংস অ্যাকাউন্টে যে টাকাটা রাখছেন তার রেট অফ ইন্টারেস্ট যা আপনি আর্ন করছেন, আর এই ইন্টারেস্ট আর্নিং এর উপরে আপনাকে দিতে হচ্ছে এভরি ইয়ার ট্যাক্স, সে আপনি অ্যাকাউন্টে টাকা নিন অথবা না নিন। হ্যাঁ, অবশ্যই আপনি যদি ট্যাক্সের আওতায় পড়েন। এবার আপনার প্রশ্ন, টাকাটা বাড়াবো কোথায়? বাড়াবার অপরচুনিটি অনেক রয়েছে। এখন আপনি সেভিংসে বা এফডিতে টাকাটা রাখেন কেন? এইটা ভেবে যদি কোনো ইমার্জেন্সি প্রয়োজনে আমাকে টাকা তুলতে হয়। ইমার্জেন্সি কারণ কি কি হতে পারে? প্রথম ইমার্জেন্সি কারণ হচ্ছে আপনার মেডিকেল রিলেটেড কোনো কারণ, তার জন্য হেলথ ইন্স্যুরেন্স নিন। আর আরেকটা জিনিস ব্যাক অফ দ্য মাইন্ড কাজ করে যে ব্যাংক এফডির রিটার্নটা আমার জন্য সিকিউর। আরও একটা বিষয় আপনাকে কনফিডেন্স দেয়, সেটা হচ্ছে রেট অফ ইন্টারেস্ট। আজকে যে রেট অফ ইন্টারেস্টটা 6 থেকে 6.5%-এর কাছাকাছি, সেটাই একসময় ছিল 14%। আগামী দিনে কি রেট অফ ইন্টারেস্ট হতে পারে সেটা আপনারাও খুব ভালো মতনই জানেন। তাই আমি একটাই কথা বলবো, ব্যাংকের সেভিংস অ্যাকাউন্টে বা এফডিতে ততখানি টাকা রাখুন যতটা আপনার ইমার্জেন্সি ফান্ড হিসেবে টাকা লাগতে পারে। বাকি টাকাটা আপনার কাছে আরো অনেক ইনস্ট্রুমেন্ট রয়েছে, যে ইনস্ট্রুমেন্ট আপনাকে বেটার রিটার্ন দেবে অ্যান্ড স্টেবল রিটার্ন দেবে। আর আপনি যদি মনে করেন নিজের প্ল্যানকে আরো বেশি স্মার্ট করবেন, তার জন্য তো আমি রইলামই। যোগাযোগ করুন নিচে দেওয়া ফোন নাম্বারে। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।